যখন একটা স্টক কন্টিনিউ আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থাকতে গিয়ে একটু নিচের দিকে আসে, তখনই আমরা ভাবি যে মেবি স্টকটা রিভার্স হয়ে গেছে, স্টকটা ডাউন ট্রেন্ডে চলে গেছে। কি হবে চলো আমরা বুঝি। সাপোজ একটা স্টক উপরের দিকে যাচ্ছে, এবার গিয়ে যেই এখানে একটা লো বানালো, বেশিরভাগ ট্রেডার ভাবে যে স্টকটা নিজের ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছে, এখানে কার্ভ বানিয়ে নিয়েছে, তো এটা ডাউন ট্রেন্ডে হয়ে গেছে। কিন্তু এটা কি আদৌ ডাউন ট্রেন্ডে হয়েছে? বা কেউ ধরো এখানেও যদি হয়, এখানেও অনেক সময় কি করে লোকে ভাবে এবার থেকে ডাউন ট্রেন্ড হয়ে গেল, তো এরা এটাকে ডাউন ট্রেড বলে। এটা হচ্ছে রং কনসেপ্ট। যতক্ষণ না পর্যন্ত ও এইটাকে ব্রেক করে নিচের দিকে আসছে এবং এখানে কার্ভ বানাচ্ছে, ততক্ষণ আমরা কখনোই বলবো না এর আপ ট্রেন্ডে নেই। যখন একটা স্টক উপরে যেতে যেতে এইখানে টাইম স্পেন্ড করছে, এটা হচ্ছে তার ভোলাটিলিটি, এটা ভেরি নর্মাল। এইটা ছোটখাটো একটু এরকম হচ্ছে মানে স্টকটা নিজের ট্রেন্ড চেঞ্জ করে দেয়নি। আনটিল অ্যান্ড আনলেস ওর লাস্ট যে সুইংটা এইটাকে ক্রস করে নিচের দিকে এসে আবার ও কার্ভ বানাচ্ছে, লোয়ার লো লোয়ার হাই বানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ও ট্রেন্ড চেঞ্জ করেনি। এটা তো গেল আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড।